ফ্রেন্ডস, ডাব্লিউবি এসএসসির 9, 10, 11, 12 ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় আবারও নতুনভাবে তৈরি হলো এক জটিলতার কারণ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসি সংক্রান্ত একটা নোটিশ পাবলিশড হয়েছে। সেই নোটিশটাও আপনারা জানেন যে ওবিসি কাস্টের রিজার্ভেশন 17% থেকে কমে 7% হয়েছে এবং সেই সঙ্গে 77টি ওবিসি কমিউনিটি বাতিল বলে ঘোষিত হয়েছে এবং নোটিশটা পাবলিশড হয়েছে 18/5/2026 তারিখে। নোটিশের যে মূল বিষয় সেটা হচ্ছে 2010 সালের আগে 66টি ওবিসি ক্লাস 7% সংরক্ষণ পাবেন এবং ওবিসি এ এবং বি বলে আর কিছু রইল না, অর্থাৎ ওবিসির মধ্যে কোনো আর ক্লাস বা ক্লাসিফিকেশান নাই, অর্থাৎ এ এবং বি উঠে গিয়ে একটাই তৈরি রয়ে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ওবিসি। এবং এই ওবিসি কমিউনিটির মধ্যে ক্লাস রয়েছে 66টি, অর্থাৎ 66টা ওবিসি কমিউনিটি ক্লাস তারা 7% সংরক্ষণ পাবেন। আপনারা সবাই জানেন ওবিসি কেস হিস্ট্রি, তাই এটা নিয়ে আমি আর ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না। খুব সংক্ষেপে বলি যে কেন এই অর্ডার। 22/5/2024 সালে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি কেসের যে রায় পাবলিশড হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 2011 পরবর্তীকালে ইনক্লুডেড 77টি জনজাতি তারা ওবিসি সংরক্ষণ এর আওতায় বাইরে থাকবেন, অর্থাৎ 2010 সাল পর্যন্ত 66টি জনজাতিকে একমাত্র ওবিসি কমিউনিটির 7% সংরক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান সরকার কিন্তু সেই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ওবিসি নিয়ে নোটিফিকেশান প্রকাশ করেছে। ফলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে চাকরির ক্ষেত্রে, কলেজ অ্যাডমিশন বা অন্যান্য ক্ষেত্রে নতুন করে যেন একটা সমস্যা দেখা দিয়েছে। তো আমরা সেই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিসে যাব না। আমাদের যেখানে আলোচনার যে ফোকাস সেটা হচ্ছে 77টা ওবিসি কমিউনিটি বাদ পড়ল, সংরক্ষণ হলো 7%, ওবিসির মধ্যে এ এবং বি আর শ্রেণী থাকলো না। এর ফলে ডাব্লিউবি এসএসসির রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 9, 10, 11, 12 ক্লার্ক এবং গ্রুপ ডির ক্ষেত্রে এর কি প্রভাব পড়তে পারে সেইটা নিয়েই কিন্তু আমাদের মেন আলোচনার ফোকাস। দেখুন, মহামান্য হাইকোর্টে যে ওবিসি কেসের এই যে রায়টা হয়েছিল 22/5/2024, কিন্তু এসএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশান হয়েছিল এর অনেক পরে। তাহলে এসএসসিকে যে অনগোয়িং প্রসেস হিসাবে ভাবা হবে এটা কিন্তু যুক্তিসঙ্গত নাও হতে পারে। আবার এসএসসির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশ হয়েছিল এসএলএসটি 2025, সেখানে কিন্তু ফ্রেশ সিলেকশনের কথাও উল্লেখ রয়েছে। আবার এসএলএসটি 2016 যোগ্য চাকরিহারা যারা টিচার্স রয়েছেন, যেহেতু ওনারা চাকরিতে বহাল ছিলেন, তাহলে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী ওনাদের ক্ষেত্রে এই রায় অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ যেহেতু ওনারা চাকরিতে নিয়েছিলেন বা নিয়োগের ক্ষেত্রে আগে সুযোগ সুবিধা নিয়েছেন, তাই ওনাদের ক্ষেত্রে এই রায় অ্যাপ্লিকেবল হবে না। কারণ পূর্বতন সরকারের দুর্নীতির কারণেই তাদের কিন্তু চাকরিটা গেছে। আবার যদি যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করা সম্ভব হয়, তাহলে এসএলএসটি 2016 যে যোগ্য চাকরিহারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রায় অ্যাপ্লিকেবল হবে না। এবং অ্যাপ্লিকেবল হবে কাদের ক্ষেত্রে না, অনলি ফ্রেশারদের ক্ষেত্রে। তাহলে এখানেও কিন্তু আবারও একটা কনফিউশনের জায়গা, ডিবেটের জায়গা তৈরি হচ্ছে। আবার পূর্বতন ডাব্লিউবি এসএসসির এ বিষয়ে একটা বড় কিন্তু সমস্যা তৈরি করে রেখে গেছে যে, এবং যেটা বিভিন্ন সময়ে আপনার ডাব্লিউবি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু সেই ওবিসি ক্যাটাগরির যে আপডেট ক্যাটাগরি আপডেট নিয়ে নোটিশ, সেখানে কিন্তু উল্লেখ করা গেছে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যা রায় আসবে সেই রায়ই কিন্তু এই ক্যান্ডিডেটদেরকে কিন্তু মেনে নিতে হবে, যার সোজা কথা যেটা ব্যাখ্যা করা যাচ্ছে। তাহলে
ডাব্লিউবি এসএসসির এই যে মানে এই যে নোটিশ মানে রিক্রুটমেন্ট চলাকালীন এই যে একটা আপডেট, এই আপডেট দিয়ে মানে তারা মানে ওনারা কিন্তু নিজেদের জায়গাটা ক্লিয়ার করে রেখে গেছে যে যেহেতু মহামান্য মানে সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন রয়েছে, তাই যা রায় হবে সেই রায় কিন্তু পরবর্তীকালে আপনাকে মেনে নিতে হবে। এখানে দেখুন বিভিন্ন দিকগুলোকে যদি পর্যালোচনা করেন বা একটু চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে 66টি ওবিসি ক্লাসের যে সংরক্ষণ 17% থেকে কমে 7% হয়ে গেল, তার ফলে কিন্তু 9, 10, 11, 12 ক্লার্ক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসের তার কী প্রভাব পড়তে পারে এবং ওবিসি এর নিউ যে নোটিফিকেশান কবে থেকে কার্যকারী হবে, অর্থাৎ 2010 মানে 10 সাল পর্যন্ত যে 66টা কমিউনিটি 7% সংরক্ষণের আওতায় থাকবেন। এর পরবর্তীকালে 2011 পরবর্তীকালে 77টা কমিউনিটি যে বাদ পড়ল, এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা কবে থেকে এফেক্টিভ হবে তার ক্লারিফিকেশান যতদিন না আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলা কিন্তু খুব কঠিন, কারণ বিষয়টা অনেকটাই কিন্তু আইনগত ব্যাপার এবং তাই ফিউচারের কথা ভেবে বা কী পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। এই মুহূর্তে জাস্ট ওয়েটিং। তবে টেনশন করবেন না, সমস্যা যখন ক্রিয়েট হয় কিছু না কিছু একটা সলিউশন অবশ্যই আসবে। তো দেখা যাক ডাব্লিউবি এসএসসির কী এফেক্ট এই বিষয়ে আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আপনাদেরও যদি কিছু মতামত থাকে অবশ্যই লিখবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ।